মাশাআল্লাহ এই ফলগুলো হচ্ছে আমার বড় আপুর ছাদ বাগানের ফল। হে গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আজকে আপনাদের জন্য আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটাও হচ্ছে আমি অনেক দিন ধরে যেতে চাচ্ছি বাবার বাসায়, তো যাব। এই জন্য আমি আরিয়ান দুইজনে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর উঠে দেখি বৃষ্টি আর বৃষ্টি, ব্যাগ ট্যাগ গুছানো শেষ, বাট বৃষ্টি থামতেছে না। আর এই বৃষ্টির জন্য আমি কয়েকদিন ধরে যেতেও পাচ্ছি না বাবার বাসায়। তো আপনাদের ভাইয়া যেহেতু যাচ্ছে না, এই জন্য আমাকে আরিয়ানকে বাস স্টেশনে রাখতে গেছে এবং বাসে উঠাই দিয়েছে। আমরা মা ছেলে বসে আছি, এই তো দেখতেই পাচ্ছেন বাবার বাসায় যাব। আর প্রতিটা মেয়ে বাবার বাসায় গেলে সবচাইতে সে খুশি হয়। সে যদি একদিন পরেও যায় তাও সেই মেয়ে খুশি হবে। আসলে প্রতিটা মেয়ে বাবার বাসায় যেতে অনেক অনেক ভালোবাসে, বাট আমিও যাচ্ছি। বৃষ্টি বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আর আমি যখন বাবার বাসায় এসেছিলাম তখন অলরেডি কিছু কিছু বাংলাদেশে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছিলো, যেমন চাপাইতেও হচ্ছিলো, নাচলে হচ্ছিলো। আমার বাবার বাসায় যেহেতু নাচলে কি আর করবো, যেহেতু আমরা বাইকেই যাই সবসময়। মাঝে মধ্যে আসলে আপনাদের ভাইয়া যখন যায় না তখন আমাকে বাসে যেতে হয়। তো যাই হোক, আমি আর আরিয়ান যেহেতু রওনা দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন কি সুন্দর বাইরের দৃশ্যটা, অনেক সুন্দর। যেহেতু আপনার এখন গ্রামের সাইডে এখন ধান লাগানো হয়েছে, আর ধানের জন্য পুরা রাস্তা দেখতে এতই ভালো লাগছে যা বলার মতো না। যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। এই যে দেখেন পুরো মাঠকে মাঠ, শুধু জমিতে ধান লাগানো আছে। ব্যস্ততার কারণে একটু ভিডিও দিতে লেট হয়ে গেছে। বাবার বাসায় আসছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, আর এখন তো পুরা রোদ, মানে চারিদিকে রোদ, আর এত গরম, মানে বিরক্ত লাগতেছে এত রোদ দেখে। আর এটা আমার অনেক ভালো লাগে বৃষ্টির দিনগুলা। আস্তে আস্তে চলে আসতেছি, আর আমরা ফাইনালি এখন নাচুর বাস স্ট্যান্ডে চলে আসছি। আর বাস স্ট্যান্ডে আসার পরে এখানেও দেখছি বৃষ্টি হচ্ছে, টিপ টিপ বৃষ্টি হচ্ছে। মানে বাংলাদেশে কিছু কিছু জায়গাতে অনেক বৃষ্টি হচ্ছিল, আর চারিদিকে বৃষ্টি হচ্ছে, ভালোই লাগতেছে। দেখি যে এখানেও বৃষ্টি হচ্ছে, টিপ টিপ বৃষ্টি, চারিদিকে বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টির দিনগুলো ভালোই লাগে, কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তাদের অনেক কষ্ট হয়ে যায়। তারা গাড়ি, রিক্সা, ভ্যান এগুলা নিয়ে বের হতে পারে না, তাদের যাত্রী হয় না। আমরা এই তো মা ছেলে বাস স্ট্যান্ডে এসে যেহেতু একটু দাঁড়াই, আর এই জন্য আমরা এখানে একটু ভিডিও নিচ্ছিলাম, আরিয়ানকে আদর করছিলাম। আর এই তো আমি আর আরিয়ান এখন তার নানুর বাসায় চলে যাচ্ছি। আমরা এখন উঠে গেছি, এই তো আমাদের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, আর চারিদিকে সবুজ হয়েছে রাস্তায়। আর আমি আর আমার বড় আপু একদিনে আসছি, মানে আমি কয়েক ঘন্টা আগে আসছি, প্রায় 2-3 ঘন্টা আগে আসছি। আমার বড় আপু 2-3 ঘন্টা পর আসছে। তো আমার বড় আপু আমাদের জন্য যা জানিয়ে আসছে, মানে পায়েস বানাইছে, আপু দিয়ে নিয়ে আসছে। পায়েসটা এত মজার ছিল। পায়েসটা হচ্ছে দুধ আর নারিকেল দিয়ে বানানো ছিল, অনেক মজার ছিল। আর এগুলা ফল হচ্ছে আমার আপুর ছাদ বাগানের ফল। ড্রাগন নিয়ে আসছে আপুর বাসায়, ছাদের উপরে আপু ছাদ বাগান করেছে, আর ওখানে এই ফলগুলা হয়েছে, মানে অনেক হয়েছে, এই জন্য আমাদের জন্য নিয়ে আসছে। আর আমি তখন ফলগুলা কাটতেছিলাম, আর আপু ভিডিও করে দিচ্ছিল। আসলে ড্রাগনগুলা 3 প্রকারের ছিল, একটা সাদা, একটা হালকা বেগুনি, আর কেমন জানি, আর একটা তো গোলাপি কালার। আর পেঁপে, এগুলো সবগুলাই হচ্ছে আপুর ছাদ বাগানের ফল। আর এটা হচ্ছে আমি পেঁয়াজু ভাজছিলাম সবার জন্যে।